গুড মর্নিং। ও টুপি পর কোচে মাথায় টুপিটা দে। টুপি আছে। দেখো বন্ধুরা, সকাল সকাল কত বড় একটা আখ, এই যে পুরো একটা বাঁশের মতন, অনেক বড়। এই পাশে দুটা ডালা কেটে দিলে হনুমানও উঠবে নি। গাছ কাটার সময় জানতো গাছ কাটতে যাইছে। দেখ কইরি শোন। গাছ কাটতে গেলে যে ওই যে দুটা ডালাটা বাইরের দিকে একটা ঝুঁকে আছে নিচে। ওই দুটা ডালাকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি এই আখ দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কাকিমা যে আমাদের বাড়িতে আসে না, তো সেই কাকিমাই কিন্তু এত বড় আখটা নিয়ে এসছে। আর তার সঙ্গে কাকিমার যেহেতু সবজি ব্যবসা, সেই জন্য দেখো দুটো আঁটি শাক আর তার সঙ্গে ভেন্ডি। তোমাদের তো সকাল সকালই দেখালাম, টাটকা শাক সবজি নিয়ে চলে এসেছে শাশুড়ি মা। আর এই দিকে দেখো, যেহেতু বড় আঁকটা, তো তাই জন্য কিন্তু ও ঋদ্ধিসের বাবা কেটে কেটে টুকরো করে নিল। তো আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ ঋদ্ধিসের বাবা বাড়িতে রয়েছে। তো সেই জন্য একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো, শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় কাজকর্ম সেরে একটু দেরি করে উঠেছি, কিন্তু কাজকর্ম দেরিতেই সেরেছি। তো এখন দেখো, স্নান টান সেরে জামা কাপড় সমস্ত ধুয়ে জলও চলে এসছে, তাই জল ভরতে যাচ্ছি। তার জল ভরা হয়ে গেলে আরও অনেক কাজকর্ম আছে। আর সকাল সকাল আমাদের একটু বেশি জল লাগে, কারণ ঋদ্ধিসের বাবা বাড়িতে এসছে। এমনিতেই সকালবেলা একটু জল লাগে, আর যেহেতু ওর বাবা বাড়িতে এসছে আরও বেশি জল ভরতে হচ্ছে, কারণ সবাই কলের জলে স্নান করে, কেউ পুকুরে আর স্নান করতে যায় না এখন। তো যাই হোক, আজকের ঠাকুরের কাজটা কিন্তু শাশুড়ি মাই সারবে। তো সেই জন্য আমি কিন্তু জল টল ভরে এই যে দেখো সবজিপাতি কাটতে চলে এসেছি। আর ঋদ্ধিসকে নিয়ে একটু ওর বাবা ঘুরতে গেছে, তো একটু বেলা হলে কিন্তু মানে খাবে। তো এখন তাই আমি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। সবজিপাতি নিয়ে বসেছি। সকালে যে শাক এনেছিল, সেই শাকের তরকারি হবে, আর এই বরবটির ভাজা হবে। এগুলো বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যায়, মানে শুকিয়ে যায়। তাই জন্য আজকের এগুলো ভাজা করব। আর ঋদ্ধিসের পাপা আজকের কলকাতা চলে যাবে বলছিল, কিন্তু আজকের আর যায়নি, কালকে যাবে। তাই জন্য একটু রান্না বান্নাও তাড়াতাড়ি সারতে হবে। সেই জন্য সকালে টিফিন হয়ে গেছে। তো টিফিন কি হয়েছে তোমাদেরকে দেখাবো। আর আর সেই এখন ঋদ্ধিসকে নিয়ে গেছে, তাই জন্য সমস্ত সবজিপাতি কেটে নিচ্ছে। আর এখন বাজে 9টা। তো সবজি টবজি কেটে আমি কিন্তু রান্না চাপিয়ে দেব, কারণ অনেকটা মানে শীতকালের বেলা, তো তাড়াতাড়ি বেলাটা গড়িয়ে যায়।
টিফিনে খাওয়ার জন্য সকাল সকাল কিন্তু ঘুগনি বানিয়েছিলাম। তো দেখো ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়ে ঘুরিয়ে আনার পর আমি কিন্তু এখন খেতে বসেছি। আর ওই দিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ঋদ্ধিসের পাপা বাড়িতে এলে অনেকগুলোই রান্না বান্না করতে হয়। বাড়িতে থাকলে কি হয়, মানে আমরা নিজেরা বাড়িতে থাকলে 2-3 তরকারি হয়, কিন্তু ওর বাবা যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য একটু বেশি বেশি তরকারি বানাতে হবে। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। রান্নার সময় তোমাদের আর ভিডিওটা শেয়ার করিনি। তো কি কি রান্না হয়েছে দেখো। দেখো শাকের তরকারি রয়েছে, এই দিকে রয়েছে বরবটি ভাজা, এইখানে রয়েছে ডালের বড়া, আর এই দিকে এখনও রান্না বান্না চলছে, তাই তোমাদের খাঁচা থেকে নামালাম না। এইটা হচ্ছে লোটে মাছ আর মাছের তেলের তরকারি। আর এইখানে মাছ ভেজে রেখেছি, এটার হচ্ছে টক হবে, যেহেতু ঋদ্ধিসের বাবা একটু টক খেতে পছন্দ করে, তাই কিন্তু ঝোল না বানিয়ে কুমড়ো দিয়ে টক বানাচ্ছি। তো দুপুরের এই রান্না খাওয়া দাওয়া। তো রান্না করতে অনেকটাই সময় লেগে যায়, যেহেতু একটা একটা করে হচ্ছে। তো দেখো রান্না বান্না শেষ করে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো যাই হোক, গতকাল রাতে, মানে গতকাল তো তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করিনি, তো গতকাল রাতে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর ফেলে গেছে। তো আগে কি হতো যে সবাই সবার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে যেত, এখন কিন্তু নতুন চল হয়েছে লক্ষ্মী ঠাকুর। তো লক্ষ্মী ঠাকুরটা যেমনি ফেলে দিয়ে গেছে, শাশুড়ি মা তো একটু রেগে গেছে, কিন্তু ঋদ্ধিসের পাপা বেজায় খুশি, বলছে না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, লক্ষ্মী ঠাকুরটা নিচে ছিল, শাশুড়ি মা ওপরে তুলে কিন্তু পুজো আর্চা করেছে, যেহেতু আমি এখন পুজো করছি না। আর এই দিকে দেখো গাছ থেকে তো কলা পেড়েছিল, সেগুলো কিন্তু একটু কাঁচা ছিল, এখন দেখো প্রায় পেকে আসছে। আর এই কলাগুলো না বেশিরভাগই জোড়া, তবে এইবারে জোড়া কেন হয়েছে বুঝতে পারছি না। আর এই দিকে দেখো ডাবের কাঁদিও পাড়া হয়েছে, তবে কয়েকটা খাওয়া হয়ে গেছে আর কয়েকটা আছে। আর এই দিকে সকালবেলার যে আখটা কাটা হয়েছে এখন কাটবো, এখন তো বিকেল হয়ে গেছে, তো এই একটা এখন কেটে সবাই মিলে খাবো। তো দুপুরে ফল পাকুড় খাওয়ার পরে আমি দেখো জ্বালানি তোলার জন্য চলে এসেছি। আর মানে অনেক কাজকর্ম, কি বলবো বন্ধুরা, ঋদ্ধিসের বাবা বাড়িতে এলে মানে প্রচুর কাজকর্ম করতে হয়, কারণ একজন পুরুষ মানুষ বাড়িতে থাকলে যা হয়। আর এই দিকে ওর বাবা সকালবেলা একটু চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, কারণ আমার বাড়ির সামনেটা অনেকটা জায়গা, তো চারিদিকটা না ঘাস জঙ্গলে ভর্তি। তো সেই কারণে পরিষ্কার করতে গিয়ে এই যে চাল কুমড়ো গাছটা কেটে ফেলেছে গোড়াটা, তো সেই কারণে গাছটা নেতিয়ে গেছে। তাই দেখো চাল কুমড়োটাকে কেটে এক সাইড করে রাখলাম। আর এই দিকে দেখো জ্বালানি তুলে নিচ্ছি রাতের রান্নার জন্য। আর ওই দিকে ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়ে এই যে ঘুরতে যাচ্ছে, ওকে পাঞ্জাবি প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ওর বাবা ওর মাথার যে টুপিটা রয়েছে সেটা কিন্তু দিয়েছে, যেহেতু ওর নিজের টুপি পরতে চায় না, খুলে ফেলে দেয়, তাই জন্য একটা নতুন স্টাইলের টুপি দিয়েছে। তো যাই হোক, এখন দেখো চলে এসছে, এসেই ওর ঠাকুমা ওইদিকে সন্ধ্যা সারছে, আর এই দিকে ও কিন্তু ঘড়িটা নিয়ে বসেছে। এই যে দেখো ওর ঠাকুমা সন্ধ্যা আরতি করছে, আর এই দিকে ও ঘড়িটা নিয়ে বাজাচ্ছে। তো আর ওর বাবা একটু ঘুরতে চলে গেছে। তো এসেই কিন্তু একটা পরিয়ে দিয়েছি, কারণ ভীষণই ঠান্ডা। আর এখন দেখো ওর খাবারটা এদিকে বসিয়ে দিয়েছি, আর আমাদের খাবারটা মানে পরে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।